ধনীর মেয়ে গরিবের বাড়িতে আনলে সুখ হয় না। শরীয়তের বিধান হলো কুফু মিলায় বিয়ে করো। ধনীর মেয়ে দিতে চাইলেই গরিব তুমি বিয়ে কইরো না রে যুবক। বিয়েটা ছেলে খেলা নয়, এটা একটা জীবন জড়িত, ঠিক কিনা জোরে বলেন? এজন্য শান্তি যদি চাও নিজের সমপর্যায়ে যাও, শান্তি যদি চাও সংসারের সমপর্যায়ে যাও, উঁচুতে যাইবা না। মায় কয় বাবা যাইস না যাইস না যাইস না, কিন্তু ছেলে মানলো না, কারণ তার তো একটা সম্পর্ক হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। বলতেছি মা গো টেনশন তুমি করবা না, আমার সাথে কথা হয়েছে, সব মানায় নিবে, তোমাকে আম্মা কয়া ডাকবে, কোনো অসুবিধা নাই। একটা মাত্র ছেলে, ছেলেও আজকে শিক্ষিত, বিরাট শিক্ষিত। মা ছেলের কথায় পড়ে গেল, ঠিক আছে বাবা নিয়ে আস, অনুমতি নিয়ে বিয়ে করে ফেলল। যেই কথা সেই কাজ। ধনীর মেয়ে গরিবের ঘরে আসলো, কিন্তু মাকে মা হিসাবে মানতে পারে না। আসেনি না নাই? জুড়ে কোন আসেনি না নাই? অসংখ্য নজির। বাপ মার কথা না মাইনা যে ছেলে বিয়ে করে, বাপ মার পরামর্শ না নিয়ে যে নিজের সিদ্ধান্তে বিয়ে করে, তার জীবনের শান্তি থাকে না, কপালে অশান্তি আর কষ্ট। সেদিন কিন্তু বাপ মারেও কিছু বলতে পারে না। বাপ মা কয় তুই তো নিজেই পছন্দ করে বিয়ে করেছ, সারা জীবনের জন্য যন্ত্রণা শুরু হয়। এজন্য বলি রে যুবক, বিয়েটা একটা ছেলে খেলা নয়, এটা একটা বিশাল একটা জীবন জড়িত। বাপ মার পরামর্শ ছাড়া আগায়ও না, বাপ মারে না লয়া কোথাও যাইও না। ভাইরা বন্ধুরা, যেই কাজ সেই, যেই কথা সেই কাজ হয়ে গেল, মাকে মা হিসাবে মানতে পারে না। ছেলে অফিস থেকে যখন বাড়িতে ফিরলে পরেই তো দেখা যায় মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়, মার বিরুদ্ধে নালিশ দেয়। এক পর্যায়ে বউকে নিয়ে আসে, মাকে গ্রামে ফালাইয়া শহরে চলে গেল। মা, যেই মা ছেলেকে ফালাইয়া বাপ মার কাছে যায় না, এই ছেলে মাকে ফালাইয়া শহরে চলে গেল। এমন হয়নি না? হয় না? বাপ মা সন্তান বলতে পারে না, কিন্তু সন্তান বাপ মা ভুলে যায়। একদিন বুঝে আসবে রে যুবক, আজ বাপ মার সাথে তোমার যে আচরণ হবে, আগামীকাল তোমার সন্তান তোমার সাথে এই আচরণ করবে। এটা আল্লাহর নবীর হাদিস। নবী বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালের ময়দানে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। নবী বলেন সেই গুনাহটা হলো যেই সন্তান বাপ মারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার অবাধ্য হয়, বাপ মার কলিজায় যে আঘাত দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন এই গুনাহটা এমন এক সঙ্গীন কবিরা গুনাহ, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। কারণ আল্লাহ পাক বাপ মার স্থান আল্লাহ তার পরেই রেখেছেন। যত জায়গায় আল্লাহ তার হকের কথা বলেছেন, সেখানেই বাপ মার হকের কথা বলেছেন। পবিত্র কোরআনের সূরাতুল লুকমানের আয়াত আমি তেলাওয়াত করেছি, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই। আল্লাহ বলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে কয়ে বাপ মার শুকরিয়া আদায় করো। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একমাত্র গোলামি চলবে আমি আল্লাহর। এরপরে আল্লাহ কয় বাপ মার সাথে ভালো আচরণ করো। প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ পাক তার হুকুমের পর বাপ মার কথাটাকে আল্লাহ এনেছেন রে যুবক। এজন্য যেই ছেলে বাপ মার সাথে বেয়াদবি করে, আল্লাহ এটা বরদাস্ত করতে পারে না। এর শাস্তি হাসরের মাঠে পরকালে তো হবেই, কিন্তু দুনিয়াতে আল্লাহর নগদ দিয়া দেয়। মৃত্যুর আগে আগে এই শাস্তিটা আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। তার কপালেও তার এমন শাস্তি থাকে, তার সন্তানও তারে আরো ডবল কষ্ট দেয়। আওয়াজ দিয়া কোন, আওয়াজ দিয়া কোন, ঠিক কি না? হবেই তো, হবেই তো, এমন হবেই তো, কারণ এটা তো আল্লাহর আদেশ, এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর সিস্টেম। এজন্য ওই যুবক মাকে গ্রামে ফেলায় যখন শহরে চলে যায়, মাস যায়, বছর যায়, যুবক বাড়িতে আসে না, মার খবর নেয় না। দুঃখিনী মা মানুষের কাছ থেকে খবর নেই গো,
আমার সন্তানটা কেমন আছে শহরে? মানুষেরা কয় দেখেছি তো ভালো অফিসার র্যাঙ্কে আছে। মা মানুষের কাছ থেকে খবর নেয়, মাকে দেখতে ছেলে ঈদের দিনও বাড়িতে আসে না, বছর বছর চলে যায়। মা অসুস্থ হয়ে গেল, একটা পরে যে মা আর ধৈর্য ধরতে পারে না, মানুষের কাছ থেকে ঠিকানা নিয়া লাঠিতে বর দিয়া যুবক বলতেছে মা আমার দরজার সামনে চলে এসেছে শহরে, আইসা দরজায় নক করলো, আমি দরজাটা খুললাম। দরজাটা খোলার পরই মাকে বলতেছি মারে তুমি কেন আইছো? তোমার একটা চোখ নাই, দেখলে তোমাকে বড় ভয় লাগে। এজন্যই আমার স্ত্রী আমাকে বারবার শুধু বলতো ভয় লাগে, চোখ নাই, একটা গর্ত, এই কারণে শহরে চলে আসলাম। এখানেও তুমি কেন আসছো গো মা? আমার বউ তো তোমাকে দেখতে ভয় পায়, তুমি কি আমার শান্তি চাও না? মা তখন দরজার পাশে দাঁড়াইয়া আসমানের দিকে মুখটা উঠা কয় বাজান আমি থাকতে আসি নাই রে, আমি তোমার কাছে থাকতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, মরণের আগে একটা নজর দেখতে আসছি। আমি মরে যাব, থাকবো না রে বাজান, মরজে মউত, আমার শরীর দুর্বল, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। যেই ছেলের কারণে আমি আমার সব ছাড়লাম, আমার ওই সন্তানটারে মরণের আগে এক নজর দেখতে এসেছি, থাকবো না, সাহায্য লাগবে না। এই বইলা মা কই বাবা তুমি সুখে থাকো, বউ নিয়ে শান্তিতে থাকো। মা দোয়া দিয়ে চলে যায়। এই যুবক বলতেছে বেশ কিছুদিন পর আমার পাশের গ্রামে একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে আমাকে চিফ গেস্ট করা হয়েছে। আমি অনুষ্ঠানে যোগ দিলাম আর মনে মনে ভাবলাম পাশের গ্রামটাই তো হলো আমার নিজের গ্রাম, মাকে একটু দেখে যাই। আসছি মাকে দেখার জন্য। বাড়িতে আইসা দরজার পাশে মাকে ডাক দিলাম, কিন্তু দরজা বন্ধ, কেউ দরজা খুলে না, কেউ দরজা খুলে না। মা কয়া ডাকি, কেউ দরজা খুলে না। হঠাৎ করে একজন মহিলা দরজাটা খুলল। দরজাটা খুলতে আমি কই আমার মা কই? ওই মহিলা কই বাবা তুমি বুঝি এই বাড়ির সাহেব? বলে হ। মা কোথায়? তখনই ওই মহিলার চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে, বলতেছে আমার ফুফু, আমি তোমার ফুফাতো বোন, তুমি তো অনেক বড় হয়ে গেছো, কে ফুফু কে ফুফাতো ভাই বোন চিনো না? আমার ফুফু আজকে অনেক দিন যাবত বিছানা, চিকিৎসার অভাব, ঔষধ কিনতে পারে নাই। আজ থেকে মাত্র এক সপ্তাহ আগে চিকিৎসার অভাবে আমার ফুফু দুনিয়া থেকে বিদায় হয়েছে। যাবার সময় আমার হাতে একটা চিঠি দিয়ে গেছে আর বলছে মা কোনদিন যদি আমার ছেলে আমাকে দেখার জন্য আসে গো, তোমরা এই চিঠিটা আমার সন্তানের হাতে দিও। এই যে নেন আপনার মায়ের হাতের চিঠি। যুবক বলতেছে আমি চিঠিটা হাতে নিলাম, চিঠিটা হাতে নিয়ে লিখা দেখি মায় লিখতেছে বাজান রে, জানি না কোন দিন মার খোঁজ নিতে আসবা, বাবা মরণের আগে একটা কথা তোমারে জানায় গেলাম, জীবিত অবস্থায় কোনোদিন মা তোমাকে বলি নাই আর তুমিও জানতে চাও নাই, এজন্য আমি বলি নাই। আজকে মৃত্যুর আগে বলে গেলাম, মার একটা চোখ নাই বিদায় তুমি ভয় পাইতা, একটা চোখ নাই বিদায় তুমি গ্রাম ছেড়ে বউ নিয়ে শহরে চলে গেলা, কিন্তু একদিনও মারে জিগাও নাই মাগো তোমার চোখটা কি হলো, চোখটা কোথায় গেল, একদিনও তুমি জিগাও নাই। আজকে চিঠির মাধ্যমে জানায় গেলাম রে বাবা, 10 বছর বয়সে তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, ডাক্তারের কাছে ভর্তি করেছিলাম, ডাক্তার বলেছে জ্বরের কারণে তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে, এই জায়গায় যদি আরেকটা চোখ বসানো না হয় তাহলে তোমার দুটো চোখ নষ্ট হয়ে যাবে। আমি ডাক্তারকে বলেছিলাম ডাক্তার আমি মার একটা চোখ নয় আমার দুটো চোখ প্রয়োজনে নিয়ে যাও, তবু আমার সন্তানের চোখ বাঁচাও। ওই দিন মার চোখটা উঠাইয়া তোমার চোখে লাগানো হয়েছে। আরে একটু জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার জন্য বলতেছিলাম, আল্লাহ নবী রহমতের নবীও বলতেছে যুবক
যখনই বাপ মার কথা ইয়াদ হবে রে, তখনই তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরাও পড়ব ইনশাআল্লাহ। নামাজের বাহিরে যেখানেই থেকে সেখানে এই দোয়াটা পড়ব। নামাজের পরেও পড়া যায়, হাঁটতে গেলেও পড়া যায়, এক জায়গায় বসে আছি তখনও পড়া যায়। সর্ব অবস্থায় এই দোয়াটা বাপ মার জন্য পড়ব। শিখাইয়া দিছেন কে? আর একটু জোরে বলেন কে? একজন অপরিচিত মানুষ সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবিয়াল্লাহ। তিনি বলেন, ওয়া আলাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে কোনোদিন তো দেখি নাই। কি আপনার পরিচয়? কোথায় আপনার বাড়ি? কেন এসেছেন? অপরিচিত মানুষটাই কয়, নবী গো, আপনি আমাকে চিনবেন না, আমাকে চিনার কথাও না, কারণ এই জগতে যারা আমাকে চিনছে কেউ নাই। যারা একবার দেখে এটাই তার জীবনের শেষ দেখা হয়ে যায়, এজন্য আমাকে কেউ চিনে না, যারা চিনছে কেউ নাই। আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল আলাইহিস সালাম নাম শুনলেই সবারই ভয় লাগে, ঠিক না? সবারই ভয়, কারণ মালাকুল মউত আজরাইলের ডিউটি একটাই, শুধু জান কবজ করা। কে কোথায় দাঁড়ায় আছে, কার সামনে দাঁড়ানো, মালাকুল মউত আজরাইল এগুলা পরোয়া করেন না। আমি কি ঘরে নাকি ঘরের বাহিরে, আমি কি দোকানে নাকি গাড়িতে, আমি কি সন্তানের কাছে না মানুষের কাছে, কোনো পরোয়া নাই। যখন যার টাইম হয় মালাকুল মউত হাজির। সুলাইমান আলাইহিস সালাম তিনি অবাক হয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল, ও ভাই আজরাইল কেন এসেছো? কই নবী গো, আমার কাম শুধু একটাই, ডিউটি আমার একটাই, শুধু জান কবজ, আমার আর কোনো ডিউটি নাই, ডিউটি নাই। আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি এখনই তৈয়ার হয়ে যান, আপনার সময় শেষ গো নবী, আপনার জান কবজের হুকুম চলে এসেছে, আপনি এখনই প্রস্তুতি নেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন, ভাই আজরাইল একটু সময় আমাকে দিবানি? ওই যে দেখো আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাসের নির্মাণ কাজ চলতেছে, জিন্নাতের দ্বারা নির্মাণ কাজ করাইতেছি, এখনো আল্লাহর ঘরের কাম শেষ হয় নাই। যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে জিন্নাতরা বাকি কাজটা করবে না, কাউকে ওরা ভয় পাবে না, ওদেরকে ভয় দেখায় দেখায় কাজ করাইতে হয়। এ ভাই আজরাইল একটু সময় চাই আল্লাহর ঘরের খাতিরে, আমার ফ্যামিলির জন্য নয়, সন্তানের জন্য নয়। আমি বলি না আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার সুযোগ দাও, আমি বলি না আমাকে ঘরে যাওয়ার সুযোগ দাও, আমি বলি না আমার কোনো নিজের স্বার্থের জন্য সুযোগ দাও। সুযোগ চেয়েছি শুধু আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের কাজ একটু সময় যদি পাই কাজটা শেষ হয়ে যাবে রে আজরাইল, আমাকে একটু সময় দেওয়া যাবে নাকি? মালাকুল মউত আজরাইল তখন বলেন, নবী গো মাপ চাই গো নবী, কাউকে সময় দেওয়ার কোনো অধিকার আল্লাহ আমি আজরাইলকে দেয় না। সময় যদি নিতে হয় মালিকের কাছে আবদার করেন, মালিকের কাছে আবদার করেন, জায়গা মতো অ্যাপ্লিকেশন করেন, আবেদন করেন। আমার কাছে আবদার করে কোনো লাভ নাই, আমি আপনাকে সময় দিতে পারবো না, সময় দেওয়ার কোনো সুযোগ নাই। ভাইরে মনে রাখবেন, মূসা আলাইহিস সালামের জমানার আগ পর্যন্ত
মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধরে সেই মানুষের জান নিতেন, সুরত ধরে এসে জান নিতেন। কিন্তু মূসা আলাইহিস সালামের জমানায় ঘটে গেল একটা ব্যতিক্রম ঘটনা। মূসা আলাইহিস সালামের কাছে তিনি এসেছিলেন জান কবজ করার জন্য। মূসা আলাইহিস সালাম তখন বললেন, ভাই আজরাইল, তুমি যে আমার জান কবজ করতে এসেছো, হাত তোমাকে সাহায্য করবে না, আমার পা তোমাকে সাহায্য করবে না, আমার চোখ তোমাকে সাহায্য করবে না, কোনো অঙ্গ তোমাকে সাহায্য করবে না, কেমন করে তুমি আমার জান কবজ করবা? মালাকুল মউত আজরাইল তখন বলেন, আমি আমার মতো করে জান নিয়ে নিব, কেউ সাহায্য করুক আর না করুক, আমি জান কবজ করে নিয়ে যাব। সাথে সাথে মূসা আলাইহিস সালামের গুসা উঠে গেল, গুসা উঠে গেল। তিনি একটা চর বসায় দিলেন মালাকুল মউত আজরাইলকে, এমন একটা চর বসায় দিছেন আজরাইলের এক চোখ কানা হইয়া নিজের হাতে চলে আসছে। তাহলে বোঝা গেলেন মূসা নবী নরম নবী না গরম নবী? খালি গরম নাকি বেশি গরম? এত গরম চুল টুপি ছিদ্র হইয়া দাঁড়ায় যাইত যখন গোসা হতেন। ওনার হাতের মধ্যে কি পরিমাণ জোর, এটা ফেরাউনেও টের পাইছে, ফেরাউনের বংশের এক লোকেও টের পাইছে, শেষমেশ আজরাইলও টের পেয়ে গেছে। আজরাইল চোখ নিয়ে আল্লাহর দরবারে হাজির, ডাক দেয়া বলেন, মালিক কার দরবারে পাঠাইছো জান কবজ করার জন্য? আমার জানি তো যাওয়ার ফালা ছিল, ঠিক না? আমি কি জান আনবো? আমার জান দেওয়ার পালা ছিল, কোন রকম বাইচা আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মূসা এমনটা কেন করছো? মূসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি আজরাইলকে জিজ্ঞেস করলাম, কেউ তো সাহায্য করবে না, হাত পা চোখ কান কিছুই তোমাকে সাহায্য করবে না, কেমনে জান নিবা? তোমার আজরাইলে কয় তার যেভাবে খুশি ইবাই নিব। সে যদি বলতো আমার আল্লাহ যেভাবে চায় সেইভাবে নিব, আমার কোনো আপত্তি ছিল না, ঠিক না? তার তো কোনো এখতিয়ার নাই জান কবজ করার, তার তো কোনো শক্তি নাই, তার তো কোনো ক্ষমতা নাই। তাহলে এই কথা কেন বলল? বলার তো কথা ছিল আমার আল্লাহ যেভাবে চায় সেভাবে। রব্বুল আলামিন তখন মালাকুল মউত আজরাইলকে বলতেছে, হে আজরাইল, মূসা যা বলছে ঠিকই তো বলছে, ব্যস্ত তুমি লাগাইছো, ঠিক না? কথাটা এভাবে বলছো কেন? আজরাইল আলাইহিস সালাম কয়, মালিক বুঝছি আমার ভুল হয়েছে, তবে আমি এই কাম আর করতে রাজি না, আমার ডিউটি পাল্টাও। কেন? আজকে চর খাইছি, আগামীকাল কার বাড়িতে যাব জান কবজ করার জন্য, তার বাবারে সব সন্তানে মিলে আমার দল লাগাই ফেলবো। দরজা লাগাই যদি আটকায় তাহলে বড় বিপদ, কাজটা বেশি ভালো না। আল্লাহ আমাকে অন্য কোনো ডিউটি দাও, এই ডিউটি তুমি যাকে মন চায় তাকে দাও, আমাকে আর এই ডিউটি তুমি দিও না, এটা বড় বিপজ্জনক ডিউটি। কোথায় কোন জায়গায় আমি আটকা পড়ি এটারও ভয় আছে। রব্বুল আলামিন কয়, আজরাইল থামো থামো, ডিউটি তোমারই করা লাগবে, তবে সিস্টেম পাল্টাবো। সিস্টেম কিভাবে? আর তোমাকে কেউ দেখবে না, অদৃশ্য অবস্থায় তুমি হাজির হবে, অদৃশ্য অবস্থায় তুমি জান কবজ করে নিয়ে আসবে। আজরাইল আলাইহিস সালাম কয়, মালিক গালি শুনবে কে? জানটা নেওয়ার পরে আমাকে গালাগালি করে। আজরাইলের আর কোনো কাম নাই, আমার আব্বারে নিয়ে গেল, আমার সন্তানদের নিয়ে গেল, যা খুশি গালাগালি আমাকে করে। রব্বুল আলামিন তখন কয়, তাহলে এটারও ব্যবস্থা করতেছি, স্বাভাবিকভাবে মৌত হবে না, কোনো না কোনো একটা ওজর দিয়ে আমি জান কবজ করায় নিব। কারো জ্বর, মাথা ব্যথা, টাইফয়েড, স্ট্রোক, হার্ট অ্যাটাক, এরকম কোনো অসুবিধার মধ্যে অসুস্থতা দিয়া, কাউকে অ্যাক্সিডেন্টের মধ্যে ফালাইয়া, কোনো না কোনো একটা সুরতে, কোনো না কোনো একটা উসিলায় তারে অসুস্থ বানায়া আমি আল্লাহ আমার দরবারে নিয়ে আসবো। তুমি শুধু জানটা নিয়ে আসবা। কেউ বলবে না আজরাইল নিয়ে গেছে, কইব কেমনে মরছে, কই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেমনে মরছে, স্ট্রোক করে মারা গেছে, আর তোমাকে কেউ দোষারোপ করবে না। আজরাইল আলাইহিস সালাম তখন ডিউটি হাতে নিলেন। ভাইরা বন্ধুরা, সুলাইমান আলাইহিস সালামের জমানায়
তিনি তো মানুষের সুরত ধরে যান কবজ করতে এসেছেন। আল্লাহর পয়গম্বর অনুমতি চান, কিন্তু তিনি তো অনুমতি দেন না। আল্লাহর কাছে আপনি সময় চান, আল্লাহর কাছে সময় চাইলেন, ডাক দিয়ে বলেন, মালিক আমি তোমার ঘরের খাতিরে অল্প কিছু টাইম চাই। আল্লাহ, যদি আমার এই মুহূর্তে জান কবজ হয়ে যায়, জিন্নাতগুলি তোমার ঘরের কাম তারা করবে না, অসমাপ্ত কাজ হয়ে যাবে। আল্লাহ, আমাকে একটু সময় দেওয়া যায় কিনা? রব্বুল আলামিন কয়, এ সুলাইমান, না না, যার যখন টাইম হয়ে যায়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন টাইম হয়ে যাবে বিন্দু পরিমাণ এদিক সেদিক করা হবে না। টাইম হয়ে গেছে, তুমি রেডি হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম কয়, মালিক তাহলে তোমার ঘরের কাম কেমন করে শেষ হবে? আল্লাহ পাক কয়, সুলাইমান এই কাজটা কেমন করে শেষ হবে সেটা আমি আল্লাহ দেখতেছি। তোমার রূহ কবজ হয়ে যাবে, যেইভাবে তুমি দাঁড়ায় আছো এইভাবেই তোমার কবজ হয়ে যাবে। দেহটাকে আমি আল্লাহ মাটিতে ফালাবো না, এই দেহটাকে আমি আল্লাহ যেইভাবে লাঠিতে বর দেওয়া আছে এইভাবেই তোমার দেহটা রেখে দিব। জিন্নাতরা মনে করবে তুমি জীবিত, তুমি দেখতেছ, তুমি সব কাজ ফলো করতেছ, চোখগুলাও তোমার খোলা থাকবে, লাঠিতে বর দেওয়াও তোমার টিকে থাকবে। বডিটা আমি পচাবো না, গলাবো না, মাটিতেও ফালাবো না। জিন্নাতরা দেখবে তুমি সোজা দাঁড়ায় দাঁড়ায় কাজ দেখতেছ, যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হবে আমি আল্লাহ তোমার মৃত দেহটাকে এইভাবেই দাঁড় করায় রাখব। আরেকটু জোরে কই সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা? আল্লাহ পারেনি না পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না না? কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহ পাক চাইলে সব পারে। মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখে কে? মানুষ যা শুনে না শুনেন কে? আমার ভাইরা, বন্ধুরা, যুবক, যেই মাত্র আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে এই পদ্ধতিটা তিনি জেনে গেলেন, সাথে সাথে তিনি বলেন, মালিক আমি রাজি, আমি তো মরণ ডরায়া পিছপা হই নাই। কারণ মুমিনের জন্য মরণ কোনোদিন ভয়ের বস্তু নয়। মরণকে ভয় পায় বেঈমান, মরণকে ভয় পায় কাফির কুফার। মুমিন মরণকে ভয় পায় না, কারণ আল্লাহর নবী বলেন, তুহফাতুল মুমিনে আল মাউত, মুমিনের জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে উপহার। কাফির কুফার মরণকে ভয় পায়, ভয় পায়, কারণ মরণের পরে ওদের কোনো জীবন নাই। মরণের পরে ওদের শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। জাহান্নামের আগুনে ওদের জ্বলা ছাড়া কোনো উপায় নাই। আর মুমিনকে আল্লাহ বলি, বান্দারে তুমি তো ইমানদার, দুনিয়ার জন্য তুমি হলে বর, দুনিয়ার জন্য তুমি হলে বর। বেদিন বেঈমান গুলি তারা হলো বরযাত্রী। বিয়ে বাড়ি হলো দুনিয়ার এই জীবন ব্যবস্থা। মুমিন সে হলো বর, আর বেদিন বেঈমান হলো বরযাত্রী। বলুন তো, বিয়ে বাড়িতে বর কি বেশি খায় না বরযাত্রী বেশি খায়? আপনাদের এলাকায় আসেনি না? বিয়ে বাড়িতে বরে বেশি খায় না বরযাত্রী বেশি খায়? বর তো রুমাল বুকে দিয়া বসা, কথা কম কয়, খানাও কম খায়। বরযাত্রীর খানা শুধু দেখে, একটু আফসোসও করে না। বরে আফসোসও করে না, হায় রে এইভাবে খাইতেছে, আমি খাইতে পারি না, এটাও বলেন না। কেন বলে না? কারণ তার চিন্তা হলো আজকের দিন আমার খাওয়ার দিন নয়, আজকের দিন হলো বরযাত্রীর খাওয়ার দিন। আর তাদের খানা শুধু একদিন, আমার খানা একদিন নয়। আমার খানা আজকে থেকে এই বাড়িতে শুরু হবে আর শেষ হবে না। আমার জন্য খাবার বাসর ঘরে সাজানো,
আমার খাবার এই বাড়িতে আজ থেকে শুরু। বাসর ঘরের খানা বরযাত্রীর কপালে নাই, এজন্য বর আফসোস করে না। এই বাড়ির আজকের দিনের খানা বরযাত্রীর খানা, আর আগামীকাল থেকে খানা শুরু হলো বরের। ছোট্ট মুরুক বড় মুরুক সব মুরুক বরের জন্য, ঠিক কিনা? যেটা কক কক কয় এটাও বরের ফেটো যাবে, যেটা চেউ চেউ কয় এটাও বরের ফেটে, ঠিক কিনা? কিন্তু বরযাত্রী একদিন ইচ্ছা মতো খায়, বাড়িওয়ালাও খাওয়ায়, বাড়িওয়ালাও খাওয়ায়, নে খা, আরো দেও, আরো দে, পাতিল উল্টে দেও, বাটি উল্টে দেও। আমার বিয়েতে আমার এক দোস্ত গেছিল, অসুবিধা দিতেছে আপনাদের? আমার দোস্ত আমারে কয় কি, কয় দোস্ত তোমার বিয়েতে গেলাম, আমারে চামচ দিয়া গোশত দেয়। তো আমি বললাম তো চামচ দিয়েই তো সবাই গোশত দেয়, দুধ মিয়া আমি কি সেই রকম দোস্ত নাকি? আমি বললাম তো তারপরে? দিলাম ইচ্ছা মতো একটা ধমক। চিনো আমারে? আপনি কি? কই যে রুমাল মুখে দিয়ে বসা, তোমার কি হয়? দুলাভাই। তোমার দুলাভাই ক্লোজ ফ্রেন্ড, এক বিছানায় ঘুমাইছি সারা জীবন, একই ক্লাসে পড়ছি, এইরকম বন্ধু আমি, আর তুমি আমার চামচ দিয়ে ঘুষ দাও না? চামচ সরাও, বাটি ঢাইলা দাও। বুঝে আসছে? মানে বল, গোস্তের বল ঢাইলা দাও। আমি বললাম দোস্ত দিছে? কয় না দোস্ত, কল লগে লগে দেরি নাই, একদম বল ঢাইলেই দিছে। খাইছ? জনমের খাওয়া খাইছি। আমারে কয় দোস্ত মাঝে মাঝে আমি তোমার দিকে চাইয়া হাসি, তুমি আমি কি খানাটা খাইতেছি আর তুমি এখনো রুমাল দিয়ে বসা, তোমার সামনে কিছু দেই না। মাঝে মাঝে আমার মনে হয়েছে কি আজকে মনে হয় তুমি আমাকে উসিলায় খাইতে আইছো। আমি বাহ ভালো দেখো, তোমাকে উসিলায় আমি খাইতে আইছি। কই এমনই তো মনে হইল, যা খানা দিতেছে খালি আমাদের কি দেয়, তোমার দিকে যাই না। আমি কইলাম যদি আমি রাগ কইরা এই বিয়ের আসর থেকে বিয়া না করে চলে যাইতাম, তখন তোমার বাটি দিয়ে ঘুষ খাওয়াইতো নি? কি করেন আপনারা? হঠাৎ করে মেয়ের বাবা আসছে, মেয়ের চাচা আসছে, আইসা দেখে বর নাই। কি ব্যাপার? বরযাত্রীরা ধুম খাইতেছে। কিরে বর কই? বর দিয়ে কি করবেন আপনি? বরযাত্রীরা কয় বর দিয়ে কি করবেন, আমাকে দেখেন না? ও গেছি গা রাগ কইরা, ও নাকি বিয়ে করবে না। বলুন তো এমন কোন মেয়ের বাপ আছে যে এই সময় বরযাত্রীর আদর করে খাওয়াবে? কইব ঝাড়ুটা কই আছে তাড়াতাড়ি লোক, ঠিক কিনা? কইব ঝাড়ু কই আছে লোক। তো আমি বললাম দোস্ত যদি আমি রাগ করে যাইতাম তাহলে দেখতাম তোমার বাটি ডাইল্লা আর পাতিল ডাইল্লা কেমনে খাওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ মুমিন ঈমান ওয়ালারা, এই দুনিয়া হলো একটা বিয়া বাড়ি, আর এই বিয়া বাড়িতে সমস্ত বেদিন বেঈমান কাফির কুফফার যা আছে সব বরযাত্রী, আর তোমরা হলে বর। বিয়ে বাড়িতে বর যেমন খায় না, টার্গেট তার সামনের খানা, এই দুনিয়া নামক বিয়ে বাড়িতে মুমিন তোমরাও কম খাও, আর বেদিন বেঈমান কাফির কুফফার এদের খানা একদিন, বিয়া যেদিন এই দিন। এজন্য ওরা যা চাইতেছে আমি আল্লাহ ওদেরকে তাই দিতেছি, ঠিক না? ওরা যা চাইতেছে তাই দিচ্ছি। কি চাও নাও, কেমনে ঘুরতে চাও নাও, কেমনে উঠতে চাও নাও, বিল্ডিং কেমনে বানাইতে চাও নাও। দুনিয়ার যা চাওয়া সব আল্লাহ যেন বেঈমানরা দিয়ে দিছে। কেন? কারণ এদের এই চাওয়া পাওয়া মাত্র কয়দিন, জোরে কোন একদিন। আর ইমানদারকে বলেন তোমরা একটু কম খাও, তোমাদের খানা বাসর ঘরে মানে জান্নাতে, জোরে কোন সুবহানাল্লাহ। তোমাদের খানা জান্নাতে, তোমাদের খানা শুরু হবে আর শেষ নাই। বেঈমানের খানা মাত্র একদিন, দুনিয়া যেদিন আছে যতদিন আছে এতদিন, আখিরাতের তুলনায় একদিনও না। সেটা দুনিয়ার হায়াত আখিরাতের হায়াতের তুলনায় এক সেকেন্ডও না। এতটুকু সময় ওদেরকে খাইতে দাও, এরপরে ওদের কপালে খানা নাই, শুধু ঝাড়ুর পিঠা আছে। আর তোমাদের খানা শুরু হবে আর শেষ নয়, আজীবন চলবে।
তার নাম হলো জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলতেছেন তোমরা হলে বর, বেদিন বেঈমান হলো বরযাত্রী। ওরা যা চাইতেছে আমি আল্লাহ ওদেরকে তাই দিচ্ছি। এদের দিকে তাকায় তোমরা লোভ করবা না। তোমাদের আসল খানা হলো জান্নাত, আসল খানা হলো জান্নাত রে। আসল খানা আমি আল্লাহ সাজায় রাখছি জান্নাত। সুলাইমান আলাইহিস সালাম তিনি বারবার বলতেছেন মালিক আমি তো এই দুনিয়াতে থাকতে চাইতেছি নিজের জন্য নয়, নিজের ফ্যামিলির জন্য নয়, নিজের পরিবারের জন্য নয়। আল্লাহ আমি তো চাই তোমার সাথে সাক্ষাৎ, তোমার সাথে সাক্ষাৎ। এরপরও একটু সময় চাইলাম শুধু তোমার ঘরের খাতিরে। আল্লাহ তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ আর মাত্র 1 ভাগ বাকি। এই 1 ভাগ কাজ যদি সমাধা হয়ে যায় তাহলে আর কোনো আমার টেনশন নাই। তুমি যখন কাজের জিম্মাদারি নিয়েছো তাহলে আমি সুলাইমানের মরতেও এখন কোনো অসুবিধা না। আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে ওইভাবেই লাঠিতে দাঁড় করায়া তিনি রাখলেন রে যুবক। জান কবজ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছেন, চোখটা দিয়ে তিনি তাকায় আছেন, বডিটা এইভাবেই দাঁড়ানো। বলুন তো তিনি জীবিত নাকি মৃত? মৃত। ওই অবস্থায় জিন্নাতগুলি তাকায় তাকায় দেখতেছেন নবী তাকায় রইছেন, এমন ভাবে তাকায় রইছেন পলক ফিরায় না। জিন্নাতের সরদারে কই কিরি নবী এইভাবে তাকায় রইছে, মনে হয় ডিউটির বড় চাপ পড়ছে। ডাইনে বামে তাকাবি না, দ্রুত কাম কর, সন্ধ্যা হয়ে গেছে, নবী রেস্টে যায় না। জিন্নাতগুলি সরদারকে কয় সরদার কি ব্যাপার, নবী তো রেস্টেও যায় না, আজকে ঘটনা কি? সরদার কয় মনে হয় আল্লাহর ওয়ার্ডার, খুব তাড়াতাড়ি কাম শেষ করা লাগবে, রাত দিন কাম করো। জিন্নাতরাও রাত দিন কাম করে, নবীও যায় না, তিনিও তো দাঁড়ায় আছে রে যুবক। এমন ভাবে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আল্লাহর নবী দেখতেছেন। ওই দিকে দেখা যায় জিন্নাতরাও কাম করে। দীর্ঘ 1 বৎসর চলে গেল, জিন্নাতরা তাদের কাম শেষ করল, আল্লাহর ঘরের কাম শেষ হলো। তাকায়া দেখে নবীর দেহটাও মাটিতে পড়ে গেল। দৌড়ায় জিন্নাতেরা কাছে বডির মধ্যে হাত লাগায় জিন্নাত একজন আরেকজনের দিকে চেহারার দিকে তাকায় আর বলতেছে দোস্তু। বডির কন্ডিশনে কয় নবী এখন মরে নাই, বহু আগে মারা গেছে। ওই যে দেখো যেই লাঠি দিয়ে তিনি হেলান দেওয়া ছিল, লাঠিটা দেখা যায় গুন পোকায় খেয়ে ফেলছে, অনেক জায়গা গুন পোকা খেয়ে ফেলছে। তাহলে বোঝা গেল ইনি আজকে মারা যায় নাই, কবে মারা গেল তোমরা একটু তালাশ করো রে। সাথে সাথে তারা একটা ভালো লাঠির মধ্যে একটা গুন পোকা লাগায় দিল। এই পোকাটায় লাঠিটা একদিনে যদ্দুর পরিমাণ খায় এই হিসাব করে জিন্নাতরা বের করেছে নবী আরো 1 বৎসর আগে ইন্তেকাল করেছে। আল্লাহু আকবার। ভাইয়ের জন্য বলতেছিলাম কার মরণ কখন কেউ জানে না, কেউ জানে না। আমার মরণ কখন কেউ জানে না রে যুবক। যৌবনে কত যুবক কবরে চলে গেল, বাবার আগে কত সন্তান আপনাদের এলাকাতেও হয়তো কবরে গেছে, দাদার আগে কত নাতি চলে গেল। এজন্য আমার আপনার যেই সকল মুর্দেগান কবরে শায়িত, বিশেষ করে যাদের বাপ মা কবরে শায়িত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আনিশকুরলি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। কারণ আমি আল্লাহ হলাম খালিক, আমি হলাম মালিক, এজন্য আমার শুকরিয়া আদায় করো। দুনিয়ায় পাঠানোর মাধ্যম বানাইছি তোমাদের মা, মাধ্যম বানাইছি তোমাদের বাবা, এজন্য বাপ মার শুকরিয়া আদায় করো। যাদের বাপ মা কবরে চলে গেছে করব কি, আমলগুলা করব কি? বনু তামিম গোত্রের একজন যুবক আমার নবীর সামনে হাজির হলো একটা প্রশ্ন নিয়া। প্রশ্নটা হলো ইয়া রাসূলুল্লাহ,
ওগো নবীজি, আমি যখন ছোট্ট ছিলাম, একমাত্র বাপ মার সন্তান, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, আমি ছোট্ট, বাবা কষ্ট করে করে সংসার চালাইছেন, কোন রকম বাবা ইনকাম করে করে সংসার চালাইছেন, কষ্ট করে করে চলেছি, কোনোদিন এক বেলা খাইছি, কোনোদিন খাই নাই। ঈদের দিনে আমার আব্বা আম্মা আমাকে নতুন কাপড় কিনে দিতে পারে নাই, আমাকে যদি দিছে বাবা নতুন কাপড় কিনতে পারে নাই। বাবা সিরা লঙ্গি পইরা ঈদগাহে গেছে, আমাকে কোন রকম একটা নতুন কাপড় কিনে দিছে। ওগো আল্লাহর নবী, আমি দেখেছি কি কষ্ট আমার মা করেছেন, আব্বা করেছেন। আজ আমার মা, আজ আমার বাবা অন্ধকার কবরে শায়িত। আল্লাহ আমাকে ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে। আজকে আমার কোনো সম্পদের অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, চতুর্দিকে আমার ব্যবসা বাণিজ্য। আজ যদি আমার মা, আমার বাবা দুনিয়ায় জীবিত থাকতেন, আমি যেভাবে খুশি সেইভাবে মার খেদমত করতে পারতাম গো, বাবার খেদমত করতে পারতাম। কিন্তু মায়ার নবী গো, এই কথা যখন আমার মনে হয়, আমার কলিজা ফেটে যায়। হায় রে, আমার আব্বা সিরা লঙ্গি পরে ঈদের নামাজে গেছেন। আজ যদি বাবা থাকতেন, বাবাকে 1000 টাকা দিয়ে লুঙ্গি কিনে দিতে পারতাম, আমার মাকে 1000 টাকা দিয়া শাড়ি কিনে দিতে পারতাম। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, কিন্তু সুযোগ দেয় নাই। ওগো নবীজি, সুযোগ দেয় নাই। আমার মা, আমার বাবা তো আজ কবরে শায়িত গো নবী। এই টাকা দিয়ে কোন আমি কার খেদমত করব? কারে আমি কাপড় কিনে দিব? কারে আমি লুঙ্গি কিনে দিব? কারে শাড়ি কিনে দিব? এই টাকা দিয়ে আমি কার খেদমত করব? আমার কষ্ট হয়, রাতে ঘুমাইতে পারি না। আমাদের মধ্যে এমন সন্তান বহু পাওয়া যাবে। এক সময় ছোট্টবেলা খুব গরিব ছিলাম, বাবা মা কষ্ট করেছে, কিন্তু সন্তানকে আল্লাহ আজকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, কিন্তু বাপ মার খেদমত করার সুযোগ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক আল্লাহ নবীর কাছে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে জানতে চাই গো নবী, কবরে থাকার পরেও আমার বাপ মার সেবা করা যাবে কিনা, আমার বাপ মার খেদমত করা যাবে কিনা, আমার কবরে শুয়ে থাকা আব্বা আম্মার খেদমত করার সুযোগ আমার আছে কিনা। আল্লাহর নবী যুবককে সান্ত্বনা দিতেছেন। নবী তারা মাথায় হাত বোলায় বলতেছেন, রে যুবক, শান্ত হও, আর কেঁদো না, চোখের পানি ঝরায় না। আমি নবী তো জন্মের আগেই বাবা পাই নাই, কিছু বুঝ হওয়ার পর মাও হারাইছি। আমি নবী ও মার খেদমত পারি নাই, বাবার খেদমত করতে পারি নাই। রে যুবক, আমি এতিম, তুমি তো বাপ মা পাইছো, আমি তো পাই নাই। এরে যুবক, 5টা আমল যদি তুমি করো, কবরে শুয়া শুয়া তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। আর একটু জোরে বলেন কয়টা আমল? একটু জোরে বলেন কয়টা আমল? এটা আমার নবীর হাদিস। কার হাদিস? আমার নবীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেছেন একা, শ্রোতাও নবীর সামনে মাত্র একজন। এত দামি একটা ওয়াজ মায়ার নবী করলেন, শ্রোতা মাত্র নবীর সামনে কয়জন? একটু জোরে বলেন কয়জন? এজন্য ভাইরা মনে রাখবা, ওয়াজ নসিহতের ভিতরে কতজন শ্রোতা আসলো সেটা ইখলাসের বিষয় নয়। একজন মানুষও যদি বয়ান থেকে হেদায়েত পেয়ে যায়, আজকের যুবকদের মাহফিল করানো সার্থক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমাত, কিন্তু একজন মানুষও হেদায়েত নিয়ে যাইতে পারে না। শুধু রং ঢং দেখা সময় কাটায় গেল, কোনো লাভ নাই, লাভ নাই। অল্প মানুষের ভিতরে যদি একজন মানুষও দিল থেকে কথা বলে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, আর আমলের নিয়ত করে সে উঠে মাহফিলে বইসে যদি এক ফোঁটা চোখের পানি ফালায়া আল্লাহর কাছে তওবার নিয়ত করে, এই মাহফিলে আমাদের আশাটাও সার্থক, আপনাদের বসাটাও সার্থক, মাহফিল কমিটির মাহফিল করানো সার্থক। ভাইরা আমার, আল্লাহর নবী একা,
শ্রোতা নবীর সামনে মাত্র একজন। মায়ার নবী বলে, যুবক, 5টা কাজ তুমি করো। 5 কাজ করলে তোমার আব্বা আম্মার খেদমত কবরে পৌঁছে যাবে। 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা, বাবা মার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে নিজে শিখিয়ে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল বলেন, এরে আল্লাহর বান্দা, একটু মনোযোগ দিয়ে শোনো। বাপ মার আলোচনা করতে যে আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما। আমার সাথে সবাই পড়েন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন কয়, তোমরা যারা বাপ মার সব ব্যাপারে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও, বাপ মার জন্য তোমরা যারা দোয়া করতে চাও আমি আল্লাহর কাছে কেমনে দোয়া করবা আমি শিখায়া দেই, আমি আল্লাহ শিখায়া দেই। বাপ মার ব্যাপারে কেমন করে দোয়া করবা বলুন তো দেখি। আল্লাহ যদি দোয়া নিজে শিখায়া দেয় তাহলে বোঝা গেল এই দোয়া কবুল হবে, 100% গ্যারান্টি আছে, ঠিক না? ফ্যাক্টরির মালিক, আপনি ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলেন, শয়ে শয়ে যুবক চাকরি নেওয়ার জন্য দরখাস্ত দিবে। মালিক যদি তোমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক বাড়ি কোথায়? বলে কবিরাজপুর। কও কি তুমি? আরে আমার বাড়িও তো এই এলাকা, আমার ফ্যাক্টরিতে তুমি বুঝি চাকরি নিবা? বলে হ্যাঁ। তাহলে আসো, আমি তোমাকে অ্যাপ্লিকেশন শিখায় দেই, দরখাস্ত শিখায় দেই, আমার কাছে কেমন করে দরখাস্ত লিখতে হয়। মালিক যদি তোমাকে নিজেই দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক তোমারটা হবে 100%। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? আল্লাহ পাক কয়, যুবক, যদি তুমি বাপ মার জন্য দোয়া করতে চাও, কেমন করে আমি আল্লাহর কাছে দোয়া করবা? তুমি বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম আদর করেছেন, যেই রকম মায়া করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা আম্মারে কবরে ওই রকম আদর কইরো, মায়া কইরো। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন কি দোয়াটা আল্লাহ শিখাইছে। আল্লাহ কয়, বান্দা, শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া তোমারে করছে তুমি জানো না, আমি আল্লাহ জানি। শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ দরদ ভালোবাসা তোমারে দিছে রে বান্দা, তুমি বুঝো নাই, তুমি তখন দেখলো, এখন ইয়াদ নাই। আমি আল্লাহর সব কিছু ইয়াদ আছে। এজন্য আমার কাছে যখন দোয়া চাইবা তখন বলবা, আল্লাহ, আমার আব্বা আম্মা শিশুকালে আমাকে যেই রকম মায়া করছেন, যেই রকম আদর দিছেন, আজকে কবরে আমার আব্বা আম্মারে তুমি ওই রকম মায়া কইরো। কারণ শিশুকালে কি পরিমাণ আদর, শিশুকালে কি পরিমাণ আদর, কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহব্বত। একজন মা, ভাইরে, বিশ্ব মা দিবস পত্রিকার ভিতরে একটা বাস্তব ঘটনা আমি পড়েছি, কুমিল্লা এলাকার একটা বাস্তব ঘটনা। দেখেন বাপ মা কি করে, কি দরদ বাপ মা। একটা ছেলে, বাবা রিক্সা চালায়া চালায়া ছেলের লেখাপড়া করাইছে। এই ছেলে ঢাকাতে ভার্সিটিতে ভর্তি হয়েছে। এরকম ভাবে সুন্দরী এক মেয়ের সাথে পরিচয় হওয়ার পর ভালো এক ব্যাংকের ম্যানেজার চাকরি পাইয়া গুলশানে বাসা নিয়ে থাকে। এইদিকে গ্রামের বাড়িতে বাবা কুমিল্লা শহরে রিক্সা চালায়। শহরের রং
শহরে রং তামাশার ভিতরে পইরা গ্রামের কথা ভুলে গেছে। কত বড় নিমক হারাম বুঝেন। মা বাবা দুজন অসুস্থ, এরপরও বাবা রিক্সা চালায় শহর। একদিন মা বাবারে পাঠাইছে, যাও গো একটু ছেলেরে দেখে আসো। ছেলে তো আসে না, তুমি অন্তত যায় দেখে আসো। বাস্তব ঘটনাগুলা বলতেছি, কোরআন হাদিসের ঘটনা তো অনেক শুনছি, বাস্তব ঘটনাগুলি শুনরে যুবক। কারণ এখনো যাদের মা দুনিয়া আছে, বাবা দুনিয়া আছে, একটু কদর করো, একটু বুঝো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাপ মার কদর করার ভিতরে আল্লাহ তোমার জিন্দেগির সুখ রাখছে, ঠিক কিনা? আল্লাহ তোমার হায়াতের ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত, তোমার লেখাপড়ার মধ্যে বরকত। সন্তানগুলিকে মানুষের মতো সন্তান আল্লাহ বানাবে যদি বাপ মা তোমার পিছনে দোয়া থাকে। বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে থাকে তাহলেই তো লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে। পাওয়ার হাউস থেকে লাইন যদি কাটা থাকে, ফ্যান লাগানো থাকলেও ফ্যান ঘুরবে না, লাইট জ্বালানো থাকলেও লাইট জ্বলবে না। আমার আপনার জীবনের ভিতরে এমন কিছু লাইট জ্বালানো আছে, ফ্যানও লাগানো আছে। এই জীবনের লাইট যদি জ্বালাইতে হয়, বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। ওখান থেকে তুমি লাইন যদি ওকে রাখো, জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। এখনো পর্যন্ত দুনিয়ার জীবনে এমন কোন মানুষ উঁচু হতে পারে নাই, বড় হতে পারে নাই, যাদের পিছনে বাপ মার দোয়া নাই। এমন কোন লোক আজও পর্যন্ত দুনিয়াতে ফেমাস হতে পারে নাই, বড় হতে পারে নাই। রে যুবক, যদি তুমি উপরে উঠতে চাও, পিছনে বাপ মার দোয়া অবশ্যই লাগবে, ঠিক কিনা? ব্যবসায় তুমি সফলতা চাও, চাকুরিতে তুমি প্রমোশন চাও, লেখাপড়ায় তুমি ভালো রেজাল্ট চাও, বাপ মার দোয়া লাগবে, বাপ মার পিছনে দোয়া থাকা লাগবে। ওই যুবক সে তো অফিসার হয়েছে ঠিক, কিন্তু এই দিকে মা, এই দিকে বাবা কষ্ট করে। মায় কই, স্বামী গো একটু যাও শহরে, যায় একটু সন্তানকে দেখে আসো। এইবার চলে এসেছে বাবা, চলে এসেছে ছেলেকে দেখার জন্য। খবর নিয়ে দেখলো বিশাল বড় ফ্যাক্টরির ম্যানেজার। গেটের সামনে আসতেই গেটম্যান তারে আটকায় দিল। গেটম্যানে কয়, চাচা ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। কার কাছে যেতে চান? বলে অমুকের কাছে। কয়, তিনি তো আমাদের হেড স্যার, স্যারের অনুমতি লাগবে গো। অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে দেয়া যাবে না। কয়, তাহলে যাও, একটু যাও, যা অনুমতি নাও, আমার নামটা একটু বলে যাও, নামটা লইয়া যাও। দারোয়ানে কই, চাচা নাম লাগবে না, গেটের উপরে সিসি ক্যামেরা ঝুলানো আছে, লাগানো আছে। স্যার অফিসে বসে আপনাকে দেখবে, চিনবে। গেটম্যান গেল, যা কয়, স্যার গেটে একটা বৃদ্ধ লোক দাঁড়ানো, আসতে চায়, আপনার কাছে অনুমতি দিব কিনা? নালায়েক সন্তান সিসি ক্যামেরার ভিতরে বাবাকে দেখলো, এরপরও কলিজাটা নরম হলো না, একটু দিলটা নরম হলো না। দারোয়ানের হাতে 500 টাকা দিয়ে কয়ে, নে তুই টাকাটা লয়ে যা, যায় বলবি স্যার খুব বিজি, স্যার খুব ব্যস্ত, দেখা করতে পারবে না, এই টাকাটা আপনাকে দিয়ে দিছে। দারোয়ান যেই মাত্র এই কথাটা বাবাকে শোনায়, বাবার সাথে সাথে দাঁড়ানো থেকে জমিনে বসে যায়। এ বাবা, তোমার স্যার কি সত্যি আমাকে দেখছে? দারোয়ান কই, স্যার আপনাকে ভালো করে দেখছে, কারণ স্যারের অফিসে সামনে টিভি লাগানো, সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখছে। কয়, আপনার 500 টাকা দিয়ে দিছে, আপনি চলে যান। এইবার চাচা যখন বইয়া মাটিতে পইরা মাথায় হাত দিয়া কান্না শুরু করে, দারোয়ান তখন জিজ্ঞেস করতেছে, চাচা আপনি কে? এইভাবে কেন কান্দেন? লোকটা তখন বলছে, বাবা রে, আমি টাকা নিতে আসি নাই, সাহায্য নিতে আসি নাই, আসছিলাম এক নজর সন্তানকে দেখতে, কিন্তু আমার সন্তান বাবার সাথে দেখা দিল না, কারণ সে বলে বিজি, তার টাইম নাই। ঠিক আছে, টাকা লাগবে না বাবা, আমি চলে গেলাম। দারোয়ান তখন জড়ায় দইরা কই, চাচা মনে কষ্ট নিবেন না, আমার স্যার মাসে 50,000 টাকা বেতন পায়, আর আপনারে দেয় 500 টাকা। আমি মাত্র 5,000 টাকা বেতন পাই, প্রতি মাসে 2,500 টাকা বাপ মার জন্য গ্রামে পাঠায় দেই গো।
এই বাবা কষ্ট করে বাড়িতে ফিরে আসলো, মা অপেক্ষায় দাঁড়িয়ে রইছে। মা দেখে ডাকতেছে, স্বামী গো, ও স্বামী, আমার ছেলেটা কেমন আছে একটু কও, ছেলেটা তুমি কেমন দেখে আসছো একটু বলো। এই কথা বলতেই স্ত্রীকে দইরা স্বামী বুকে জড়ায় ধরে কাঁদতেছে। বিবি গো, তোমার ছেলের কথা বইলা লাভ নাই, ছেলে বিজি, তোমার ছেলে মস্ত বড় অফিসার, ছেলে মস্ত বড় অফিসার, রিক্সাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই। মা দাঁড়ানো থেকে বসে পড়লো, মা হাওমা করে কাঁদতে লাগলো। এই যে মা অসুস্থ হলো, আর বিছানা থেকে উঠে নাই। এই ছেলে তখন গুলশান বনানীতে থাকে। জুম্মা, রমজান মাস, জুম্মার দিন, জুম্মার নামাজ পড়ার জন্য গুলশান আজাদ মসজিদে আসছে। এখনো গুলশান আজাদ মসজিদে যাত্রাবাড়ি হযরত তিনি নামাজ পড়ান। মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহু, ইনি ওই দিন জুম্মার নামাজ পড়াইতেছেন। আর বিষয়টা ছিল বাপ মার হক। ওই যুবক ওই কথাগুলি, আল্লাহর ওলির কথাগুলি শুনলো। শোনা মাত্রই তার কলিজার মধ্যে ভয় ঢুকে গেল। হায় রে, আমি কি করলাম, আমি আমার মার সাথে বাবার সাথে কি আচরণ করলাম। সাথে সাথে যুবকের পরিবর্তন হয়ে গেল। ওই যুবক এই জুম্মার নামাজ পড়ে আর বাসায় গেল না। রমজান মাস, দ্রুত চলে গেল বাজারে, গিয়া বাবার জন্য শাড়ি লঙ্গি কিনল, মার জন্য শাড়ি কিনল, ফলমূল কিনা ইফতারি লইয়া সে কুমিল্লা শহরের দিকে রওনা দিয়া দিল। স্ত্রীকেও জানালো না। ওই সময় কুমিল্লা শহরে যাইতে 2টা নদী পার হওয়া লাগতো, 2টা ফেরি পার হওয়া লাগতো। এই 2 ফেরি পার হয়ে যাইতে যাইতে একদম তারাবির টাইম হয়ে গেছে। শহরের ভিতরে ঢুইকা দেখে একদম জনশূন্য শহর, মানুষ বলতে কেউ নাই, রিক্সা টিক্সা কিছুই নাই। গ্রামে যাবে কেমন করে, মানুষকে জিজ্ঞেস করে, ভাই একটা রিক্সা পাওয়া যাবে কিনা, অমুক গ্রামে যাব। মানুষেরা কয় এখন কোনো রিক্সা পাবেন না, সারাদিন ডিউটি করেছে রিক্সাওয়ালারা, তারাবি পইরা তারা ঘুমায় পড়ছে, কাউকে এখন পাবেন না, পায়ে হেঁটে যাওয়া লাগবে। এমনি হঠাৎ করে একজন মানুষ ডাক দিয়া কয়, এ যুবক, একজন বৃদ্ধ মানুষকে তুমি পাইতে পারো রে? আমি দেখেছি রাতের বেলাও সে টিপ মারে, রাতের বেলাও সে রিক্সা চালায়, তার টাকার খুব প্রয়োজন। আমি জানি বাড়িতে তার স্ত্রী অসুস্থ, বিছানায়, প্রতিদিন ঔষধ কিনা নিতে হয়। এজন্য বৃদ্ধ মানুষটা দিনেও রিক্সা চালায়, রাতেও রিক্সা চালায়। মনে হয় তুমি তারে পাইতে পারো। যুবক কয়, কোথায় গেলে পাবো? কয়, সে কোনো মেসে থাকে না, সে টাকা পয়সা খরচ করতে পারে না। ওই যে দেখতেছো একটা দোকান, ওই দোকানের বারান্দার মধ্যেই বসে বসে রাত কাটায় দেয়। শীতের বাতাস, কনকনে বাতাস, শরীর কাঁপে, এরপরেও কোথাও থাকার জায়গা নেয় না। রিক্সাটা পাশে তৈয়া বারান্দায় বসে বসে রাত কাটায়। মনে হয় তুমি তার কাছে গেলে সে যাবে। যুবক চলে আসছে, আইসা দেখে ঠিকই একটা বুড়া মানুষ শীতের ভিতরে কাঁপতেছে, রুমাল দিয়া মুখটা এইভাবে, মাফলার দিয়ে মুখটা ঢাকা, আর ওইভাবে মুখটা ডাইকা বইসা রইছে। যুবক যাইয়ে ডাক দিয়ে কই, চাচা, অমুক গ্রামে যাইবেননি? যেই মাত্র এই আওয়াজটা দিছে, বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে, বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে। কারণ কোন বাপ মার কাছে সন্তানের কণ্ঠ, হাজারো কণ্ঠের ভিতরে, আওয়াজের ভিতরে বাপ মা সন্তানের আওয়াজ বুঝতে পারে। যেই মাত্র ছেলে কই, চাচা যাবেন নি? বাবা মাফলারটা খুলে নাই, মুখটা নিচের দিকে দিয়েই কই, বাবা যাব যাব। ছেলে তখন কই, ভাড়া কত দেওয়া লাগবে? বাবা তখন মাথাটা নিচের দিকে দিয়ে কই, বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম গো, আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। ছেলে বলতেছে, না, আমি আপনাকে 500 টাকা ভাড়া দিব, 250 টাকা নয়। বাবা কই, বাবা তুমি উঠো, টাকা দিলে দিও, না দিলে নাই। ছেলেকে রিক্সায় বসাইয়া বাবা রিক্সার উপরে ওইটা ছেলেকে নিয়ে যায়।
আর মুখটা ঢাকা, চোখ দিয়ে দর দর করে বাবার পানি পড়ে। ছেলে আমার মস্ত বড় অফিসার, ছেলে আমার মস্ত বড় অফিসার। আমি বাবা রিক্সা চালাই, ছেলে আমার রিক্সায় চলে বেড়ায়। বাবার মনে পড়ে গেছে, বাজান রে, ও বাজান, ছোট্টবেলা কত তোমার রিক্সায় নিয়ে বাবা ঘুরছি। ভাইরা আমার, একটু উঁচু জায়গার মধ্যে উঠতে যাবে, বাবা বলতেছে, বাবা তুমি একটু নামো। ছেলে একটু উঁচু আওয়াজে কয়, তাড়াতাড়ি যাও, আমার গ্রামে যাওয়া লাগবে, দেরি করা যাবে না। এমনি বাবা রিক্সা থেকে নামছে, নাইমা বলতেছে, কার খুঁজে যাইবা? আমার আব্বা আম্মার খুঁজে। আমি জীবনে মস্ত বড় ভুল করে ফেলেছি, জানি না আমার মা বাবা দুনিয়ায় জীবিত আছেনি না নাই। এমনি বাবা রুমার মাফলারটা সরায় কয়, বাবা একটু ভালো করে চিনে নাও, যে বুড়া মানুষটা তোমারে নিয়ে রিক্সায় করে রওনা দিছে, আমি তোমার বাবা। ছেলে লাফ দিয়া বাবার পা জড়া ধরে কান্না শুরু করে দিয়েছে। বাবা আমার ভুল হয়ে গেছে, ভুল। আমার মা কোথায়, মা কোথায়? ছেলে বাবাকে বুকে জড়ায় নিছে, কারণ ছেলে যত অপরাধ করুক, যখনই অপরাধ স্বীকার করে বাপ মার পা ধরে, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। আইরে বাবা নিয়ে রওনা দিছে। যেই মা বিছানায় পড়ে শুধু মৃত্যুর টাইম গুনতেছে, ওই মা বাড়ির পাশে যায়, সেই ছেলে ডাক দিছে, আম্মা। সাথে সাথেই অসুস্থ মা সুস্থ হইয়া বিছানায় বসে গেছে। আমার ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি, যুবক, কার কলিজায় ব্যথা দিচ্ছ? কারে তুমি কষ্ট দিতেছ? লেখাপড়ার বরকত আল্লাহ কেড়ে নিবে, জীবনের হায়াতের বরকত কেড়ে নিবে। অ্যাক্সিডেন্ট তোমার হওয়ার কথা, যদি বাপ মার দোয়া থাকে অ্যাক্সিডেন্ট হবে না রে যুবক। আর যদি বাপ মার দিলে কষ্ট থাকে, যেটা হওয়ার ছিল না এটাও হয়ে যাবে। লেখাপড়ার মধ্যে তোমার ফলাফল ভালো হবে না যদি বাপ মার দোয়া না থাকে, আর তোমার চাকরির মধ্যে প্রমোশন হবে না। এজন্যই মায়ার নবী যুবককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, 1 নম্বরে ডিউটি হলো বাপ মার জন্য বেশি বেশি করে দোয়া করো। যখনই তুমি এই দোয়াটা করবা, তখনই তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিবে। 2 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি করে তুমি দান সদকা করো। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, বিভিন্ন দিনই কাজে তুমি বাপ মার নামে তুমি দান করো। যখনই বাপ মার নামে তুমি দান করবা, সাথে সাথে তোমার খেদমত কবরে পৌঁছায় দেওয়া হবে। 3 নম্বরে নবী বলেন, ইনফাদ ওয়াহদিহিমা মিন বাদিহিমা, বাপ মার যদি কোথাও কোনো ওয়াদা থাকে, এই ওয়াদাটা তুমি সন্তান পূরণ করো। আল্লাহর নবীর ওয়াজটা শোনাইতেছি, 5টা কাজ ভালো করে ইয়াদ রাখবেন। 1 নম্বরে নবী বলেন বেশি বেশি দোয়া করো। 2 নম্বরে নবী বলেন বেশি বেশি দান করো। 3 নম্বরে নবী বলেন বাপ মার কোনো ওয়াদা থাকলে ওয়াদা তুমি পূরণ করো। মসজিদে বাবা ওয়াদা করছে, পূরণ করতে পারে নাই, তুমি ওয়াদা পূরণ করো। মাদ্রাসায় বাবার ওয়াদা ছিল, ওয়াদা পূরণ করো। বাবার উপরে হজ ফরজ ছিল, হজ করে নাই, তুমি সন্তান বাবার হজটা আদায় করো। তুমি সন্তান বাবার হজটা আদায় করো। বাবা যদি কারো পাওনা না দিয়া মইরা থাকে, বাবার পাওনা তুমি সন্তান পরিশোধ করো। বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, হক তুমি ফিরিয়ে দাও। তোমার বাবা যদি তোমার ফুফুদের সম্পদ না দেয়, চাচার সম্পদ না দেয়, তাহলে তুমি চাচাকে ডাকো, ফুফুদেরকে ডাকো। চাচা না থাকলে চাচাতো ভাই, ফুফু না থাকলে ফুফাতো ভাই বোনকে ডাকো। ডাইকা বাবা যেটা দেয় নাই ওদেরকে দেওয়ার কথা ছিল, শরীয়তের বিধান, এই তুমি বিধানটা তাদেরকে দিয়া দাও। অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না, বোনের হক দিতে চায় না, বোনের হক দিতে চায় না। ভাইরে একটু বলে ভালো করে ইয়াদ রাখো, যদি বোনের হক না দিয়া কোনো ভাই কবরে যায়, এই বাবার এই ভাইয়ের কবরে আগুন কোনোদিন নিভবে না, নিভবে না। তার ছেলে যদি 40টা গরু জবাই করে জিয়াফত করে মানুষে খাওয়ায়, তবুও কবরের আগুন নিভবে না। যদি বাবার কবরের আগুন নিভাইতে চাও, তাড়াতাড়ি ফুফুদেরকে ডাকো, ডাইকা তাদের অংশ তাদেরকে বোঝাও। তোমার কোনো চাচারে যদি তোমার বাবা ঠগায় থাকে, চাচার অংশটা তাড়াতাড়ি ফেরত দাও, নতুবা বাবার কবরের আগুন নিভবে না। ভালো করে আপনারাও মনে রাখবেন, যদি মেয়ের হক আপনি না দিয়া কবরে যান, অথবা মেয়েকে ঠগান, ছেলেদেরকে লেখা দিয়া দেন,
এই ছেলেদেরকে লেখা দিয়া গেলেন, মানে জাহান্নাম নিজে কামাই করে নিলেন, জাহান্নামের আগুন আপনি নিজের হাতে লেখা নিলেন। যদি ছেলেদেরকে সম্পদ লেখা দেন, মেয়েকে ঠকান, জাহান্নামের আগুন আপনি নিজে লেখা নিয়ে নিলেন। আল্লাহর বান্দা, যতদিন পর্যন্ত আপনার সন্তান এই হকটা আপনার মেয়েকে না দিবে, আপনার ছেলেরা যদি আপনার মেয়েকে এই হক না দেয়, আপনার কবরের আগুন এমন কোনো মানুষ নাই, এমন কোনো আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি নাই আপনার কবরের আগুন নিবাইতে পারে। অতএব এমন কাম কেউ করবেন না, আল্লাহর দোহাই। কারণ আপনার ছেলেদের এই বুঝটা নাও আসতে পারে, এরা ফেরত নাও দিতে পারে। আর আমি আপনাদেরকে বলবো, যারা সন্তান যদি বাবা এই ভুলটা কইরা থাকে, আল্লাহর দোহাই, গরু জবাই কইরা মানুষে খাওয়ানোর আগে হকটা ফিরায় দাও, আগে মানুষের হকটা ফিরে দাও। ভাইরা বন্ধুরা, কোথায় নবী বলেছেন, তারপরে নবী বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাবার যারা আত্মীয় স্বজন আছে রে যুবক, বাবার আত্মীয়দেরকে বেশি বেশি তুমি খোঁজ খবর নাও, বাবার আত্মীয় স্বজনের খবর নাও, সুখে দুঃখে তাদের পাশে থাকো। বাবার আত্মীয় হলো চাচা, বাবার আত্মীয় হলো ফুফু, চাচা তো ভাই বোন, ফুফা তো ভাই বোন, ওদের খোঁজ খবর তুমি নাও। যখনই তুমি খোঁজ নিবা, যখনই তুমি চাচার খোঁজ নিবা, যখনই ফুফুর খোঁজ নিবা, চাচা তো ভাই বোনের খোঁজ খবর নিবা, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, মার আত্মীয় স্বজন আছে, নবী বলেন মার আত্মীয় স্বজনের খবর নেও। যখনই মার রক্তের মানুষের খবর তুমি নিবা, সাথে সাথে তোমার খেদমত মায়ের কবরে কে পৌঁছাবে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ পৌঁছায় দিবে। মার আত্মীয় হলো নানা, মার আত্মীয় হলো নানি, মার আত্মীয় হলো মামা, মার আত্মীয় হলো মামি, মার আত্মীয় হলো খালা, খালা তো ভাই বোন, ওদের খোঁজ খবর তুমি নিও। আল্লাহ তোমাকে সম্পদশালী বানাইছে, আল্লাহ তোমারে পয়সাওয়ালা বানাইছে। তোমার খালা অনেকটা গরিব, খালা তো ভাই বোন গরিব, মা কবরে নাই। যখনই খালারে একটা শাড়ি দিবা, খালা তো ভাই বোন রে তুমি সাহায্য করবা। মায়ার নবী, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবক, নবী কয় যেন তুমি তোমার মাকেই কবরে শাড়ি পরাইছ। 5 নম্বরে নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। বাবা মার আত্মীয় স্বজন গেল, বাবা মার বন্ধু বান্ধব যারা, তাদের খোঁজ খবর তুমি নিবা। নবী বলেন বাবা মার বন্ধু বান্ধবের খোঁজ খবর নিও। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবা যাদের সাথে চলতেন তারা দুনিয়া আছে, এদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবার বয়সে বৃদ্ধ চাচা দাদাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো। মুরব্বীদেরকে তুমি যত বেশি শ্রদ্ধা করবা, তোমার বাবা কবরে বৈশা বৈশা তোমার খেদমত পাবে। কারণ বাবার বয়সের মানুষগুলা এখনো জীবিত। নবী বলে, যখনই বাবার বয়সের মানুষকে শ্রদ্ধা করবা, সেবা করবা, তাদেরকে কিছু সাহায্য করবা, যেন তুমি কবরে বাবাকেই সাহায্য করছ। নবী বলে, মা নাই, মার বান্ধবী যারা আছে, মার বয়সের যে মানুষগুলি আছে, মার বয়সের যে মহিলারা আছে, ওদেরকে পাইলে পরে মার মতো শ্রদ্ধা কইরো, মহব্বত কইরো রে যুবক। ঘরে ডাক দিয়া ঘরে আইন, চাচি গো, আম্মা থাকতে আপনি কত বাসায় আসছেন, কত বাড়িতে আসছেন, মা আপনারে পান খাওয়াইছে।